نبدأ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد والرؤية حق لأهل الجنة بغير إحاطة ولا كيفية রুইয়ার মাসালাটা কি? রুইয়া মানে কি? দেখা, আল্লাহকে দেখা। সোজা কথা এটা, আল্লাহকে দেখা এই জিনিসটা এখানে আসবে কি জন্য? এতক্ষণ ধরে যেটা আলোচনা, সবগুলি কি এসে আলোচনা ছিল? আল্লাহর সিফাতের আলোচনা ছিল না? তো সিফাতের সাথে রুইয়ার কি সম্পর্ক? অথচ সিফাত বাদেও আলোচনা হয়েছে এর আগে, আরশ নিয়ে আলোচনা হয়েছে। আরশ কুরসি হক, আরশ কুরসি সিফাত না, আরশ কুরসি তো মাখলুক। তো এই হিসেবে আরশ কুরসি হচ্ছে আল্লাহ রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। কারণ মাখলুকাত হলো রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, মাখলুকাত রুবুবিয়তের সাথে। কারণ মাখলুকাত হচ্ছে আফআলুল্লাহ, আল মাখলুকাতু আফআলুল্লাহ। সোজা কথা এটা, জগতের সৃষ্টি আল্লাহর আফআল। আসমা সিফাতের এর আগে আলোচনাটা গেছে। এরপরে আসছে যে আরশ কুরসি হক ও মুস্তাকিন আরশ ওয়া মা দুনাহু, তিনি আরশ এবং আরশের চেয়ে নিচে যা আছে আরশ সেগুলি থেকে তিনি অমুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। তিনি সমাদ, মুহিতুম বিকুল্লি সেই, সব কিছুকে তিনি পরিবেষ্টন করে আছেন কি দিয়ে? বে আইলমিহি, বে আইলমিহি, বে কুদরতিহি, বে আইলমিহি ও বে কুদরতিহি, সব কিছুকে তিনি মুহিত বিকুল্লি সেই। হ্যাঁ, আলা ইন্নাহু বিকুল্লি সেই মুহিত, কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহু বিকুল্লি সেই, সব কিছু তিনি পরিবেষ্টন করে। এই পরিবেষ্টন কেউ যেন মনে না করে পরিবেষ্টন আবার আমরা যেমন হাত দিয়ে পরিবেশন করে রাখি, এরকম কিছু মনে না করে। আল্লাহ তাআলা তার ইলম এবং কুদরত দিয়ে পরিবেশন করে রাখছেন আমাদেরকে। তাই ওয়া ফাওকাহু, এবং সব কিছু ফাওকা অর্থ কি? হু হু কোন দিকে গেছে? হু কোন দিকে গেছে? হুর জমিটা সবচেয়ে কাছে, এর আগে সেই, আই ফাওকা সেই, ফাওকা কুল্লি সেই, মুহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকা, বুঝা যাচ্ছে? আই ফাওকা কুল্লি সেই। তাহলে তিনি নিজে ইমাম তাহাবী ও আল্লাহকে ফাওকা কুল্লি সেই সাব্যস্ত করছেন। এই কথাটাকে অনেকেই হাইলাইট করে না, সবসময় কেবল ওই যে আগে একটা জায়গা বলছে তাআলা আন হুদুদুল গায়াতুল আরকান রাদা ওয়ালা দুয়াত লা তাহউিল জিহাত সিদ সাইর মুবতাদাআত, এটাকে নিয়ে খুব বেশি হাইলাইট করে। যে অথচ এগুলি সবগুলি হলো সৃষ্টির ভিতরে, সৃষ্টির কোনো সীমার ভিতরে তিনি নন। সৃষ্টির কোনো আরকান আদওয়াত এগুলি তাদের সাব্যস্ত করা যাবে না, এগুলি বলা যাবে না সৃষ্টির সাথে সম্পৃক্ত। কিন্তু তিনি যে বলছেন মুহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, সব কিছুকে তিনি পরিবেশন করেছেন এবং সব কিছুর উপরে তিনি, এই কথাটা কেউ বলে না তিনি যে উপরে, এইটা বলতে রাজি হয় না। এটা বললেই তো আকীদা ওদের কি হয়ে যায়, ওদের যে ভুল আকীদাগুলি কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই জন্য তারা এইটাকে হাইলাইট করেন। ইমাম ইবনে আবি রিজাল হানাফি রহমতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যায় বলছেন, অনেকে আসে কি করছে, চেষ্টা করছে মুহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু বদাইয়া, বলছে মুহিতুম বিকুল্লি শাইইন ফাওকাহু ওয়া বাদ দিছে। এখন আরো জটিল হয়ে গেছে। আরো জটিল হয়েছে কেন? আল্লাহর উপরে তো এমনিতে কিছু নেই, তাহলে ফক তো সাব্যস্ত হচ্ছে, এখনো জটিল হয়ে গেছে বেশি। কারণ নিচে যখন তাবিল করতে যে আরো বেদাল লাগাই দিছে, আরো বেশি বেদাল হয়ে গেছে। যেটা আসলে শুদ্ধ হচ্ছে মুহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকা কুল্লি শাই, তিনি সব কিছুর উপরে, তিনি ফাওকা কুল্লি শাই। এটাকে যদি কোনো হাইলাইট করা হয় তাহলে ওদের সমস্ত আগের যে সমস্ত অপব্যাখ্যাগুলি আছে, বিশেষ করে সাঈদ ফুদা অথবা হাসান আস-সাক্কাফ, হ্যাঁ, এরা যে সমস্ত অপব্যাখ্যা করে এগুলি আর থাকে না। কিন্তু এই জায়গাটা তারা কোনো হাইলাইট করবে না, হয়তো একটু আলোচনা করবে, লম্বা আলোচনা করবে না। আমি আশ্চর্য হয়েছি সুবহানাল্লাহ, যে কারি তৈয়ব সাহেবের ওখানেও উনি যে ব্যাখ্যা করেছে ইয়ার তাহাবি সাদাত তাহাবি, সেখানেও তিনি এই জায়গাটা একেবারে রেখে চলে গেছে, এটা নিয়ে কোনো আলোচনাই করে নাই। মনে হচ্ছে এই জায়গাটা তারা চোখে পড়ে না, এরকম অবস্থা তাদের। তো এইটুকু তিনি যেটা আমরা বুঝলাম যে এটা হচ্ছে মূলত ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি অন্যদের মতোই আল্লাহকে ফাওকা কুল্লি শাই তিনি সাব্যস্ত করেছেন। ওয়াকাদ আ'জাযা আল ইহাতাতি খালকু, সৃষ্টি তাকে কখনো এহাতা করতে পারে, তিনি সব কিছুকে উপর থেকে দেখছেন, জানছেন, সব কিছু পরিবেষ্টন করে আছেন। এবং এই পরিবেশনা ইলমান ওয়া কুদরাতান, এটাকে আমাদেরকে সাব্যস্ত করতে হবে, ইলম এবং কুদরত দিয়ে আল্লাহ সব কিছু পরিবেষ্টন করে আছেন। এখন এরপরে যে কথাটা তিনি এখানে ইমাম ইবনে আবি ইমাম তাহাবী আনছেন, সেটা আমরা যদিও তারতিবে এখানে আনছি, সেটা হয়তো আগে পিছিয়ে আসছিল অন্য জায়গাতে। সেটা কি? আর রুইয়াতু হাক্কুন লি আহলিল জান্নাতি বেগাইরি ইহাতাতি ওয়ালা কাইফি, ইহাতার সাথে সম্পৃক্ত করে এখানে আনছে।
আগে তো বলছে যে যে ওয়াকাদ আজাজান ইহাতাতে খালকু, সৃষ্টি কোনোদিন আল্লাহকে পরিবেশন করতে পারবে না। সৃষ্টি কোনোদিন তাকে পরিবেশন করতে পারবে না। কথা বলছেন কিনা? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তাই না? তো তিনি ওয়া হুয়া লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তো সৃষ্টি কোনোদিন তাকে পরিবেশন করতে পারবে না, এটা সবাই এটা আগে বলা হয়েছে। এরপরে অটোমেটিকলি আসে তাহলে যে চোখে তোরে দেখবে যে বলেন, এই জন্য এটা মাসালা আসছে। ওয়ার রুইয়াতু হাক্কুন, দেখাটা সত্য, তবে লে আহলি জান্নাত, জান্নাতীরা দেখবে বেগাইর এহাতাতি ওয়ালা কাইফিয়া, কোনো এহাত এবং কাইফিয়ত বাদে। এহাতা এবং কাইফিয়ত বাদে অর্থ কি? এহাতা দিয়ে দেখতে পারবে না, আর কাইফিয়তটা বর্ণনা করতে পারবে না। কাইফিয়তটা বর্ণনার সুযোগ নেই, দুটো একসাথে করে বললে হবে না, দুটো ভিন্ন। অর্থাৎ যে দেখবে আল্লাহকে এহাতা করে দেখতে পারবে, কারণ আল্লাহকে তো কেউ এহাতা করা সম্ভব না। তো কি দেখবে? চেহারাটা দেখবে শুধু। তাও এটাও পরিপূর্ণভাবে কারো পক্ষে এহাতা করা সম্ভব না, কারণ তিনি এমন এক সত্তা যাকে কেউ কোনোদিন কোনো চোখ কোনোদিন এহাতা করে সম্ভব তার সত্তাকে দেখতে পারবে না। বিশাল সত্তাকে তাকে কিভাবে আপনি দেখবেন? তার বর্ণনা আপনি কিভাবে দিবেন? তার বর্ণনা তার কোন চোখ তাকে দেখবে? কিভাবে তাকে পরিপূর্ণভাবে দেখতে পাবে? তো এহাতা করা সম্ভব না, অবশ্যই তাকে দেখবে। এই জন্য লা তুদরিকুল আবসার, এখানে একেবারে আয়াতের সাথে মিলে গেছে। ইদরাক যেটাকে বলে, হ্যাঁ, মানে তোমাকে আমি পুরো পেয়ে গেছি, অর্থ তুমি আমার কোথায় পালাবে? তোমার সব চিনি, বুঝার ভালো মন্দ সব জানি আমি। এটা হচ্ছে এদরাক। এদরাক আল্লাহ বান্দাকে করতে পারে, বান্দা আল্লাহকে কোনোদিন এদরাক করতে পারে না। সব কিছুকে পেয়ে বসা এটা কোনোদিন তাদের পক্ষে সম্ভব না। এই জন্য বলছে বেগায়ের এহাতা, এই দেখাটাকে হবে কোনো এহাতা করতে পারবে না, পরিবেষ্টন করা। যেহেতু কোরআন আয়াত বলছে লা তুদরিকুল আবসার, এটা ওয়ালা কাইফিয়া, তবে কোনো কাইফিয়াও নির্ধারণ করতে পারবে না। দেখার একটা কাইফিয়ত থাকবেই, যে কোনো কাজের একটা কাইফিয়ত আছে। এবার যদি কেউ বলে দেখবে কিন্তু কাইফিয়ত নাই, এটা তো সম্পূর্ণ উল্টা কথাবার্তা। কাইফিয়ত অর্থ বুঝাচ্ছে কাইফিয়া, যে কাইফিয়তটা আমাদের কাছে কি স্পষ্ট ধরন, নির্ধারিত ধরন আমরা করতে পারবো না। তো অবশ্যই ধরন আছে, যে কোনো একটা কাজের একটা ধরন অবশ্যই আছে। তো আমরা আল্লাহকে দেখবো, এটা ধরন আছে। ধরনটা কাছে কোথায় পাইছি আমরা? হাদিসে পাইছি, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামরা ওয়া হাযা শামস ফি লাইলাতিল বদর, তাই না? তারপর লা তুদামুনা ফি রুয়াতিহি, দেখতে কোনো অসুবিধা হবে না, স্বচ্ছ করে দেখতে পাবে তাকে। চাঁদের মতো দেখতে পাবে। চাঁদের মতো কি গোল দেখবো? এটা না, মানে চাঁদ দেখতে যেমন আমাদের কাছে স্পষ্ট হয়, ঠিক এহাতা উদুহের ব্যাপারে আল্লাহকে আমরা সেভাবে আলোক তো আমরা সুপরিপূর্ণভাবে দেখতে পাবো, কোনো রকম ইয়া থাকবে না। হ্যাঁ, যেখানে কোনো আবর নাই, বলছে কোনো আবর মানে ফার্সিতে আবর বলা হয় ম্যাগকে, কোনো ম্যাগ নাই। তো এই ম্যাগ উর্দুতে তো আবর নাই মানে ম্যাগ নাই, এবং ম্যাগবিহীন চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না, আল্লাহকে দেখতেও কোনো অসুবিধা, অর্থাৎ এত স্বচ্ছভাবে আল্লাহকে দেখা যায়। ম্যাগগুলো কিছু পিছনে পড়ে যায়, এইভাবে আল্লাহকে দেখা যাবে। এর অর্থ হচ্ছে আল্লাহকে দেখাটা একেবারেই স্পষ্ট, তবে ধরনটা বর্ণনা করতে পারছে, কীভাবে তারে দেখবো এটা কেউ বর্ণনা করতে পারবে না, এটা কেউ বর্ণনা করে না। বুঝে আসছে কথাটা? তো এই জন্য এই যে বলছে এইটা এখানে আনছে, এরপর দলিল আনতেছে তিনি। এই রুইয়ার মাসালাটা তিনি একটু লম্বা করে আলোচনা করছেন, কারণ রুইয়ার মাসালা আল্লাহকে দেখার মাসালাটা বিরোধিতা করছে মুতাজিলারা। খেয়াল করেন, ইবনে কুল্লাবরা বিরোধিতা করে নাই প্রথমে, মানে ইবনে কুল্লাবরা বরং আল্লাহকে দেখা যাবে এটা নিয়ে মোনাজারার মধ্যে ছিলেন, যে আল্লাহকে দেখা যাবে। কিন্তু যখন হেরে গেছে তখন মোনাজারার মধ্যে একসময় হেরে যায়, হেরে গেলে তখন বলতেছে দেখা যাবে মানে উপলব্ধি করা যাবে। বুঝেন তো? উপলব্ধি বুঝেন? উপলব্ধি বুঝেন না? আপনি মনে মনে উপলব্ধি হয়েছে, গরম উপলব্ধি হয় না? গরম উপলব্ধি হয় না? তো তারা এখন মনে করছে যে আল্লাহকে দেখা যাবে মানে উপলব্ধি হওয়া, শউর। এমনকি সুবহানাল্লাহ, এই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরের মধ্যে এটা উল্লেখ করেছেন। আল্লাহকে দেখা যাওয়ার মধ্যে তাফসির বুঝছেন তো, মাআরিফুল কোরআনের মধ্যে, যে আল্লাহকে দেখা যাওয়া মানে হচ্ছে উপলব্ধি হওয়া। মানে কারণ কি, সারা জীবন তারা বিরোধিতা করছে, যে কৃষি বিরোধিতা করছে আল্লাহ উপরে। হ্যাঁ, হাদিসে স্পষ্ট আছে আল্লাহ তাআলা তিনি তাকাবেন উপর দিক থেকে, বান্দা নিচের দিকে আল্লাহর দিকে তাকাবে, এবং সেটা কত বছর যাবে শুধু এই আনন্দের বিষয়টা, সেটা শুধু আল্লাহই জানে আর কত বছর সবচেয়ে বড় আনন্দ জিনিসটা হবে। এখন যদি কোনো উপর সাব্যস্ত করলাম তো দুনিয়াতেও মানা করছিলাম, বুঝলেন? আখিরাতে আল্লাহকে দেখা যাবে, দিক হবে। আপনি যেদিকে আপনি চোখের দিকে তাকাইলে কাউকে দেখলে দিক হয় না সামনে? কাউকে যদি দেখেন দিক হয়ে যায় না? তো এই দিকের বিরুদ্ধে যত যুদ্ধ করে আসলাম, হ্যাঁ,
এখন যদি কোনো দেখতে হয় তাহলে কি লাগে? দিক লাগে। আবার কি হয়? উপর লাগে, যেহেতু উপর দিকে তাকাবে হাদিসে আসছে, চাঁদ তো উপরে দেখবো না, চাঁদের মধ্যে দেখবো কিছু। আবার অন্য হাদিসে আছে আল্লাহ তাআলা তিনি আমরা জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতে ফাওকাহু আরশুর রহমান, মানে জান্নাতুল ফেরদাউসের উপর হচ্ছে আরশুর রহমান, এবং সেই দিকে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলবেন, আমরা তার দিকে তাকাবো। তিনি বলবেন ইয়া আহলাল জান্নাতে, জান্নাতীরা জিজ্ঞেস অ্যাড্রেস করবেন। এত কিছু সবে কি বোঝা যাচ্ছে? আল্লাহর জন্য দিক সাব্যস্ত হচ্ছে, আল্লাহর জন্য দেখা সাব্যস্ত হচ্ছে, আল্লাহর জন্য দৃশ্যমান সাব্যস্ত হচ্ছে। আর দৃশ্যমান হইলেই তারা এত জীবন যেগুলি বানাইছে, যে কষ্ট করছে এটা নিয়ে কি, যে তিনি উপরে নাই, নিচে নাই, ডানে নাই, বামে নাই, পাশে নাই, কোথাও নাই, তিনি মানে তাকে কোনো আইন এক বলা যাবে না, হ্যাঁ, তার জন্য কোনো জ্বর বলা যাবে না, এটা বলা যাবে, এটা বলা, এগুলি সব কিন্তু এখন এক মুহূর্তে শেষ হয়ে গেছে। এক মুহূর্তে শেষ। যখন আপনি বলবেন যে তাকে তো দেখা যাবে, চোখের সামনে দেখবো আমরা, তো সামনে বলে তো দিক হবেই হবে, কোনো সন্দেহ নেই। আপনি যত কিছুই করেন, সামনে যে দিকে বলেন দিক হবে, যেটাই বলেন দিক হবে। উপর দিক, নিচের দিক, ডানের দিক, বামের দিক, দিক তো হইলই, দিক তো আর বাদ যাচ্ছে না। তখন তারা মনে করছে যে পরবর্তী জেনারেশন, তারা বলছে না, রুই অর্থ হলো জাস্ট উপলব্ধি করা। রুই অর্থ উপলব্ধি করা, মানে এই হচ্ছে বিভ্রান্তির একটা চরম কাজ। রুই অর্থ উপলব্ধি হইলে তাহলে আর ইয়ার মধ্যে মুতাজিলাদের মধ্যে তাদের মধ্যে বক্তব্যের পার্থক্য একেবারেই ক্ষীণ, একেবারেই ক্ষীণ। মুতাজিলা দেখা অস্বীকার করছে, আল্লাহকে দেখা যাবে না। কেন অস্বীকার করছে? দিক, 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 বুঝলেন তো? দিক, এবং তার কোনো সিফাত নাই, গুণ নাই, যে গুণ নাই তার দেখে। আর এরা তো গুণও সাব্যস্ত করে কিছু, তারপরেও তারা বলছে উপলব্ধি হবে, অনুভব হবে, উপলব্ধি করতে পারবে। এই জিনিসটাই হচ্ছে ভুল। কিন্তু ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বোঝা গেল যে তিনি এখানে সহিহ আকীদা ও মানহাজের কি করেছেন, প্রতিনিধিত্ব করেছেন এবং বলেছেন আর রুইয়া তো হাক্কুন লিআহলিল জান্নাহ, জান্নাতীরা দেখতে পাবে রুইয়া বিগাইরি ইহাতিন ওয়ালা কাইফিয়া, কোনো পরিবেষ্টন করা বাধিত এবং কোনো ধরন নির্ধারণ করা বাধিত। কিভাবে দেখবেন আমরা এখন নির্ধারণ করতে পারছি না, সেই সময় দেখব, তখন তো স্পষ্ট হবে কিভাবে দেখব। এর আগ পর্যন্ত এটা বলতে পারতেছি না। আমাদের রবের তো তার প্রত্যেকটি সিফাতে ধরন আছে, কিন্তু ধরনটা আমাদের জানা নাই। মানে মালুম তাদের কি তার একটা ধরন আছে, কিন্তু এটা হলো কাইফিয়া মাজহুল, আমাদের কাছে জানা নাই, অথবা কাইফিয়া আমাদের কাছে গায়রুল মাকুল, আমাদের আকলে ধরে না। কিন্তু আকলে এটা নাই, এটা বলছি না আমরা, এটা বলা যাবে না যে আকল এটা আমার আকলে এটাকে অসম্ভব মনে করে, এমন কথা বলা যাবে না, বরং অসম্ভব মনে করে, দেখা সম্ভব। তিনি কোনো এমন নয় যে মোতানাকিদাইন শুধুমাত্র যখন একটা পরস্পর দুইটা হয় সেটা শুধুমাত্র হয় যে এটা সম্ভব না, যেটা সম্ভব না, কিন্তু মোতানাকিদাইন জিনিস না, এটা হওয়া সম্ভব। তো এটা হচ্ছে সাব্যস্ত করতে হবে। কামা নাতাকা বিহি কিতাব রাব্বিনা, যেমন আমাদের কিতাব এটা বলেছে, কোরআন এটা বলেছে। কি বলেছে? উজুহুন, পড়েন, ইলা রব্বিহা নাযিরা। মনে রাখবেন, যদি কেউ বলে যে নাজারা ইলাইয়া, আমার দিকে তাকাইছে, আর যদি বলে আনজুরনি, দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে। একটা হলো যদি নাজারার পরে ইলা আসে তখন চোখের দিকে যায়, সরাসরি তাকাও, উনজুর ইলাইয়া, কথা বুঝছেন না? আর যদি বলা অপেক্ষা করো, আনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, কথা বুঝছেন? যদি উনজুর ইলাইয়া অর্থ কি? আমার দিকে তাকাও। আনজুরুনা অর্থ কি? অপেক্ষা করো, নাকতাবিস মিন নূর, তোমাদের নূর নিব, বুঝছেন তো? এইখানে যে যখনই নজরের সেলা আসে ইলা, তখন এটা চোখের দেখা হয়, অন্তরের দেখা হয় না, যেটা উপলব্ধির কথা আসছে। যে যারা বলে থাকে যে এরা অন্তর উপলব্ধি করবে, যদি হইতো যে রুইয়া বা রুই অর্থ হলো অন্তরের মধ্যে, তার উপলব্ধি হতে হলে ইলা আসতো না। কিন্তু চেহারাগুলি সেদিন কি হবে? শুভ্র উজ্জ্বল হবে। কেন শুভ্র উজ্জ্বল হবে? কারণ তারা তাদের রবকে দেখেছে। আনন্দে, মানুষ যখন আনন্দে থাকে তখন তার মধ্যে কি হয়? তার হাস্যোজ্জ্বল চেহারা চলে আসে। দেখবেন আনন্দ থাকলে আপনার মনের মধ্যে খুব হাসি খুশি, এবং অনেকে বলে যে কি খবর, আজকে তো হাসি খুশি মনে হচ্ছে, তাই না? এই জন্য মানুষের চেহারা আনন্দ কখন আসবে? যখন আল্লাহ রবকে দেখতে পাবে। ইলা রব্বিহা নাযিরা। এখন ইলা আসে তাদের এই, হ্যাঁ, যত উল্লাহল্লা তাফসীরগুলোকে কি করে দিচ্ছে, আউট করে দিচ্ছে, ইলা রব্বিহা নাযিরা, ইলা। এখন আর কোনো ক্রমেই ব্যতিক্রম কোনো অর্থ হইতে পারে না। ইমাম আশারি রহমতুল্লাহ আলাইহি তার আল ইবানার মধ্যে এটা দিয়ে দলিল দিছে যে ইলা রব্বিহা নাযিরা বলছে। আপনি আশারি অনুবাদ আছে না, এখন আছে তো আপনাদের কাছে, এটার মধ্যে দেখেন যে ইলা বলছে, এখন আর এটার উল্টো কোনো অর্থ করার সুযোগ নেই। যুগ আলম এটা বলেছেন যে ইলা বলছে, যে তাহলে ওই দিন কিছু চেহারা তাদের রবকে দেখার কারণে হাস্য উজ্জ্বল হবে, ইলা রব্বিহা নাযিরা, কারণ তাদের চেহারার দিকে তাকাবে।
এরা কি হচ্ছে, মুতাজিলা বলছে আই মুনতাজেরা, অপেক্ষা করবে, রবের বিচারের অপেক্ষা করবে। এটা তো হয় না, ইলা রব্বি ইলা নাজেরা না, ইলা হলে না মুনতাজেরা অর্থ হয় না। এই জন্য এখানে এই জায়গাতেও তারা কি করেছে, বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা একটা বলেছে, কোরআন আরেকটা আয়াত বলেন যেখানে তারা আল্লাহকে দেখার কথা বলছে, বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। মাজিদের তাফসীর করছে কি ইবনে আব্বাস, সবাই তাফসীর করছে কি আন-নাযরু ইলা ওয়াজিল্লাহিল কারীম, আন-নাযরু ইলা ওয়াজিল্লাহিল কারীম, তাই না? হ্যাঁ, আর কি আরেকটা আয়াত বলেন, আহসানতা লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। জিয়াদা অর্থ আন-নাযরু ইলা ওয়াজিল্লাহিল কারীম। তাহলে আরেকটা আমরা পাইলাম, তাই না? আর যেখানে যেখানে কোরআনে কারীমে মুলাকু আসছে, ইন্নাহু মুলাকু রাব্বিহিম লিকা রাব্বিহি, সবগুলিতে আলেমরা বলেন যে এর অর্থ হলো সাক্ষাৎ, অর্থ হলো তার সাথে তাকে দেখবে আল্লাহ, তার ঈমানদাররা তাকে দেখবে, ঈমানদাররা তাকে দেখার, এই জন্য সেখানে লেখার কথা বলা হয়েছে, সাক্ষাতের কথা। এর বাইরে আলহামদুলিল্লাহ হাদিসে আরও আছে, অন্যগুলো হাদিস আমরা উল্লেখ করেছি, আপনারা পড়ছেন আগে, এর আগে ফিকুল আকবরের মধ্যে সরাতে আমরা পড়েছি। এর অর্থ হচ্ছে এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই যে আমরা আমাদের রবকে দেখবো, এবং এটা সবচেয়ে বড় আনন্দের বিষয় হবে, আখিরাতে আল্লাহকে দেখা বড় আনন্দের বিষয়। যে ব্যক্তি আনন্দ পেতে চায় না সে ব্যক্তি হতভাগা। আমরা আমাদের রবকে দেখব, এটা আমাদের একটা আনন্দের বিষয় হবে, এটা আমরা আকাঙ্ক্ষা করি এবং দোয়া করি। কখন দোয়া করেন বলেন তো? প্রতিদিন শেষ বৈঠকে কি দোয়া করেন? ওয়াসআলুকা লাযাতা নাযিলা ওয়াজহিকাল কারীম ওয়াশাউকা ইলা লিকাইকা মিন গায়রি দাররা মুদিররা ওয়ালা ফিতনাতিন মুদিল্লা আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন। শেষ বৈঠকে দোয়ার মধ্যে হিসনুল মুসলিমে আছে, দেখেন শেষ বৈঠকে দোয়ার মধ্যে এটা আছে না? আল্লাহুম্মা বিইলমিকা আল গায়ব ওয়া কুদরাতিকা আল খালক আহয়িনি মা আলিমতাল হায়াতা খায়রলি তাওয়াফানি ইযা আলিমতা রাফাতা খায়রালি আল্লাহুম্মা ইয়াসআলুকা খাশিয়াতাল ওয়া ওয়াসআলুকা কালিমাতাল হাক্কি ফি রিদা ওয়াল গাদাব وأسألك القصد في الغنى والفقر وأسألك نعيما لا ينفد وأسألك قرة عين لا تنقطع وأسألك الرضا بعد القضاء وأسألك بعد العيش بعد الموت وأسألك لذة النظر إلى وجهك والشوق إلى لقائك في غير ضراء مضرة ولا فتنة مضلة اللهم زينا بزينة الإيمان وجعلنا هداة مهتدين। ওখানে দেখছেন দুইটাই, আসআলুকা লাযাতান নাযির ইলা ওয়াজহিকাল কারীম। প্রতি সালাতের মধ্যে আপনি দোয়া করেন, তাহলে যদি এটা করেন আর কি, আমি জানি না করেন কি না, হলে সালাতের পরে হলেও করবেন। যে দোয়াগুলো নিয়ম হচ্ছে, যে দোয়াগুলো আপনি করতে পারেন নাই আজকারগুলির পরে এগুলি করে ফেলেন। আজকার আগে না, আজকারগুলি সালাতের পর পরে আজকারের ফলে দোয়াগুলো করে ফেলেন, যে দোয়াগুলি আছে ভালো, এটা কারণ হচ্ছে আপনি করতে পারেন নাই। কিন্তু যদি কোনো আপনি করতে পারেন তাহলে এই দোয়াগুলো সবগুলি কোথায় করবেন? সালামের আগে করে ফেলবেন, সালামের আগে করে ফেলবেন। আর সালামের আগে করতে পারেন না তাহলে পরে করে নেবেন, কারণ এটা তো ভালো দোয়া, বাদ দিবেন কি জন্য? আর আজকারগুলি হচ্ছে সালামের পর পরে হচ্ছে আজকার, সালামের পরে আদিয়াগুলো শুরু করবেন না। এটা হচ্ছে নিয়ম, আমাদের শেখরা যেভাবে বলছে, আমি আমাদের শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা তুলে ধরলাম। তো এইভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা এটা আছে তো, প্রত্যেকটা ফরজ নামাজ বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে দোয়া মাসুর, যেগুলি মাসুরা তো একটা না, আদের ইয়া মাসুরা, আমরা তো একটা শিখছি, আমরা তো একটা দোয়া মাসুরা, দোয়া মাসুর আদরিয়া মাসুরা আছে, এটা শিখিনি, যে অনেকগুলো দোয়া আছে। এমনকি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তো বলছে যে দোয়া মাসুরার চেয়ে ওইটাই বেশি দরকার। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহ ওয়া মিন ফিতনাতিল ওয়া মিনাল মাসামি ওয়াল মাগরাম, তাই না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার ওয়া আউযু বিকা মিন জাহান্নাম, না আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিন নার আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তাই তো? এটাকে তিনি তো ওয়াজিব বলছেন শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি। আমি তো ওয়াজিব বলতেছি না, কিন্তু ওয়াজিব তো ওয়াজিব তো হলো ফরজের কাছাকাছি, এই জন্য ফরজই তো, এই জন্য উনি তো এটা বলছেন কেন? কারণ নুনের তাকিদ দিয়ে বলছে ফালা তা দাঁড়ান না, ছেড়ে দিবে না, তুমি সবসময় সালাতের এইগুলো সালাতের মধ্যে এটা পড়বে। এই জন্য অনেকেই এটা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে একটা শিখিয়েছেন, এটা প্রমাণ করে যে সবগুলি পড়তে বাধ্যতামূলক নেই, চেষ্টা করবেন সবগুলি পড়ার, যত বেশি সময় আপনি সালাতের দোয়াটা করুন শেষ মুহূর্তে, এটা খুবই ইফেক্টিভ একটা জায়গা দোয়াটা কবুল হওয়ার। কারণ আপনি এতক্ষণ রাসূলের উপরে দরুদ পড়ছেন, দোয়া সালাত পড়ছেন, তাই না? তা আল্লাহর প্রশংসা করছেন, এখন দোয়া করবেন, এটা তো ঠিক টাইম মতো কবুলের সময়টা। কারণ নিয়মিত এটা দোয়ার জন্য আগে আল্লাহর প্রশংসা, তারপর রাসূলের দুরূদ, তারপরে যদি কোনো দোয়া হয় তাহলে এটা হলো একেবারে এই নিয়ম মোতাবেক দোয়া করা, এইভাবে দোয়া করতে। এই জন্য দোয়া বেশি করতে পারে লাভ, শেষ বৈঠকে যতগুলি দোয়া আছে করুন। হ্যাঁ, সুন্নাত সালাতে, ফরজ সালাতে, সব সালাতে চেষ্টা করবেন আপনারা একটা সালাত সুন্দর করে পড়তে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে
ফালা তাসাল হুসনিহিন্না, কত সুন্দর করে রাসূল 2 রাকাত সালাত করতো। এটা এই হোসন কিভাবে করতো? তুল দোয়া ধীরে 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 দোয়াগুলি করতেন, কারণ মনে করতেন এটা একটা সুযোগ আমার জীবনে, এই সুযোগ সুন্দর করে দোয়াগুলি করে যাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আরেকটু জায়গা ছড়াচ্ছে, এই 2 রাকাতেই সুন্দর করে পড়ি না। আমরা কি 20 40 পুরাতে হবে, কিন্তু আমরা ঠিক 8টাকেই সুন্দর করে পড়তে পারি না। সুন্দর করে ফালা তাসাল হুসনিহিন্না, কত সুন্দর রাসূল পড়তেন, এটাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু সুন্দর করে পড়া তো গুরুত্ব দিতে হবে বেশি, এটা বলতেছি। এই সুন্দর করে পড়তে হচ্ছে যতগুলি আজকার আছে সবগুলি আনার চেষ্টা করা, যেগুলি যদিও কোনো কোনোটা তানাবুর জন্য করছে, সেগুলি একসাথে আনা যায় না। যেমন সালাতের শুরুতে যে সমস্ত আজকারগুলো আছে, আপনি সবগুলি আনবেন না, একটাই পড়বেন, আর অন্য সময় আরেকটা পড়বেন, এক সময় একটা পড়বেন। কিন্তু যেগুলো দোয়াগুলো সবগুলি করার চেষ্টা করবেন, কেন আপনি এখানে জমা করতে পারবেন অনেক দোয়া করতে পারবেন এখানে। সেখানে আপনি এইরকম নয় যে একটা করলে একটা করতে পারবেন না, এরকম না। কিন্তু কোনোটা আছে একটাই করবেন, যেমন আদিয়াতুল ইস্তিফতাহ, সালাতের শুরুতে যে দোয়াগুলো একটা করবেন, সবগুলি করবেন না। কারণ আপনি সবগুলি করলে আপনি এটা সুন্নতের কারণে ফরজের কাজ দেরি হয়ে যাচ্ছে। আর ওখানে হলে আপনার সব শেষ কাজ, এরপর কোনো কাজ নাই, শুধু এখন সালাম ফিরে সালাত শেষ করা। এই জন্য ওখানে যত বেশি পারেন দোয়া করবেন, কারণ সর্বশেষ কাজ হচ্ছে আপনার দোয়া। এই দোয়ার ক্ষেত্রে কোনো কমতি করবেন না। আলাকুল হাল, এটা তো আপনারা বুঝেন ভালো, আমি শুধু এখানে আকীদার মাসালা আলোচনা করতে চাচ্ছি। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, এটা প্রমাণ করছে যে রবের দিকে তাকিয়ে থাকবে, এটা চোখেই দেখবে, এটা তো কোনো আমাদের এই চোখ দিয়েই দেখবে। এইটা যে অন্তর উপলব্ধি করার বিষয় না, বা আমার এটা দিয়া আমার আইনুল বাসরা এই উদ্দেশ্য, আইনুল মানে না বাসিরা উদ্দেশ্য না। বাসির অর্থ হলো দিব্য দৃষ্টি, মন থেকে মনে নেওয়া, যে এটা যে তার ব্যাপারে আমাদের দৃঢ়তা আসবে, এই জাতীয় কথাগুলো হচ্ছে বিভ্রান্তিকর। তারা যারা বলছে যেখানে যেখানে আসছে রব্বুল আলমীকে দেখাতে হবে, সবগুলিতে বলছে দৃঢ়তা আসবে, আল্লাহর প্রতি দৃঢ়তা আসবে, তিনি হক বলেছেন এটা প্রমাণ হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলি কোনোটা এসব হলেও অপব্যাখ্যা। মূল কথা হচ্ছে আল্লাহ তাআলাকে দেখবো আমরা, আল্লাহ তাকে দেখবো, এবং সবচেয়ে বড় নেয়ামত ছিল আল্লাহ তাকে। আর কোথায় দেখবেন? আর কোথাও হাসরের মাঠে দেখা যাবে, কিন্তু আনন্দমূলক দেখা কোথায় হবে? জান্নাতে হবে। জি, তাইব। এরপরে বলছে ওয়া তাফসীরুহু আলা মা আরাদ আল্লাহু তাআলা ওয়া আলিমাহু, এর তাফসীর কি? আল্লাহ যা উদ্দেশ্য নিয়েছেন এবং আল্লাহ যা জেনেছেন সেটাই আমাদের তাফসীর করব। বুঝে আসছে যে অবশ্যই দেখব, কিন্তু কিভাবে দেখব এটা আমরা ব্যাখ্যা করব না। ব্যাখ্যা করে আমাদের কি করব না, আমাদের আকীদাকে বিনষ্ট করতে যাব না, এই ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু দেখব অবশ্যই। কিভাবে দেখব সেটা বলতে পারবো না। হ্যাঁ, এরপর ওয়া কুল্লু মা যা পড়েন। وكل ما جاء في ذلك من الحديث الصحيح عن رسول الله صلى الله عليه وسلم ফাহুয়া কামা ক্বাল, فهو كما قال। এই ব্যাপারে যত হাদিস আসছে, বুঝা গেল উনি অনেকগুলি আনে নাই, মতন দিয়ে বলছেন এটা যত তিনি যা বলেছেন তাই সেটা, এখানে কোনো অপব্যাখ্যার দিকে আমরা যাব না। হ্যাঁ, মানাহু, ومعناه على ما أراد، এর অর্থ যা তিনি উদ্দেশ্য নিয়েছেন সেটা। হ্যাঁ, লা নাদখুলু لا ندخل في ذلك متأولين بآرائنا বিআরাইনা, হ্যাঁ متوهمين বিআহওয়াইনা, بأهوائنا। এই ব্যাপারে আমরা সামান্যতম আমাদের রায় দিয়ে তাবিল করব না, আমাদের মত দিয়ে তাবিল করতে যাব না, এটা এবং ওলা মুতাওয়াহিনা বিআহওয়াইনা, আমাদের প্রবৃত্তি দিয়ে ওহাম কোনো ধারণা করে নির্ধারণ করতে পারে না। বোধ হয় দেখতে হলে বোধ এরকম হবে, দেখতে বলে এরকম ওহাম করার কোনো সুযোগ নাই। আমি মত দিয়ে এটাকে কোনো কিছু বলার ধরনটা আমরা মোটেই নির্ধারণ করতে যাব না, তবে অবশ্যই স্বীকার করবো যেটা উদ্দেশ্য নিয়েছেন, অর্থ যেটা এটাই। হ্যাঁ, فإنه ما سلم في دينه إلا من سلم لله عز وجل ولرسول الله صلى الله عليه وسلم। কেউ যদি চায় যে দিনের মধ্যে নিরাপদ হতে, তাহলে সে কি করবে? কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল যা বলেছে সেগুলিকে মেনে নিতে হবে। সাল্লাম অর্থ কি? মেনে নিতে হবে। ইল্লা মান সাল্লামা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ এবং রাসূল যা বলেছেন সেটার উপর আমরা তাসলিম করে নিলাম। মিনাল্লাহে আল বায়ান ওয়া মিনার রাসূলিল বালাগ, আল্লাহর পক্ষ থেকে বয়ান আসছে, রাসূল কি করছে? এটাকে পৌঁছে দিয়েছে। ওয়া আলাইনা আর তাসলিম, আমাদের দেখো দায়িত্ব হচ্ছে এটাকে মেনে নেওয়া। এই জন্য এখানে মেনে নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাতে যা আসবে সবগুলি কি করতে হবে? মেনে নিতে হবে। আল্লাহ এবং রাসূলের পক্ষে যা সব মেনে নিতে হবে। ওয়ারাদ্দি, হ্যাঁ ওয়ারাদ্দি ইলমা মাশতাবাহা আলাইহি ইলা আলিমিহি, যে বিষয়ে আপনার সন্দেহ আসে সেটা কি হবে? বলবেন যে আল্লাহু আ'লাম। সেখানে আপনি কোনো তাবিল করে নিজের মন মতো একটা ব্যাখ্যা দাঁড় করে ভিন্ন পথে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। না জানলে বলুন আল্লাহু আ'লাম, জানলে যেটা জানাইছে শরীয়তে সেটা বলবেন। আল্লাহকে দেখবো মনে হয় এরকম, মনে হয় এরকম, এটা বলা যাবে না।
জি, বলবেন যে আল্লাহকে দেখবো কীরকম দেখবো বলতে পারবো না, তো স্পষ্ট দেখবো এটা বলছি, তবে তার দেখার ধরন এখন বলতে পারবো না। তখন যখন আল্লাহ তাআলা আমাদের জন্য সে উন্মুক্ত করে দিবেন তার দেখার বিষয়টা, তখন তাকে অবশ্যই আমরা দেখতে পাবো। জি। ولا يصح الإيمان بالرؤية لأهل دار السلام হুম। لمن اعتبرها منهم بوهم أو تعبيرها بفهم আও তাআওয়ালাহা বিফাহমিন। طولها بفهم তাআওয়ালাহা বিফাহমিন, হ্যাঁ। বলতেছে যদি ঈমান, আল্লাহকে দেখার ঈমান শুদ্ধ হইতে হয়, আল্লাহকে দেখার ঈমান রাখি আমরা, এটা শুদ্ধ হইতে হলে কি করতে হবে? লে আহলে দারিস সালাম কারা? জান্নাতীদের জন্য। জান্নাতীরা আল্লাহকে দেখবে এই বিশ্বাসটা শুদ্ধ হইতে হলে তাহলে কি করতে হবে? তারটা শুদ্ধ হবে না যে ব্যক্তি এটা ওহাম তার অন্তরে বোধ এরকম, বোধ হয় এরকম, বোধ হয় এরকম, মনে হয় এরকম, এই জাতীয় ওহাম ধারণা রাখতে পারবে না। হ্যাঁ, ওয়ালা আও তাআওয়ালা বিফাহমিন, তারটাও শুদ্ধ না যে ব্যক্তি কোনো তার বুঝ অনুসারে অপব্যাখ্যা করছে, তারটাও শুদ্ধ হবে না। শুদ্ধ হইতে হইলে এটা কি করতে হবে? আল্লাহর কাছে উপরে ন্যস্ত করতে হবে যে তিনি কিভাবে আমাদেরকে দেখাবেন তিনি জানেন, তবে আমরা দেখব। ধরনটা আমরা জানি না, এটা বলতেছে। হ্যাঁ, ইসকানা إذا إن كان تعبير الرؤية وتعبير كل ما يضاف إلى الربوبية بترك التأويل তাবিল, সুন্দর কথা। কারণ আল্লাহকে দেখা এমন কি আল্লাহর দিকে রবের দিকে যা যা সম্পৃক্ত হবে, রবের কি গুণ নাম যতই সম্পৃক্ত হবে, এটার ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা না করাটা, ব্যাখ্যা না করাটা। আর এরা কি করছে? তাবিল করেই সারাটা জীবন কাটিয়ে দিল, তাবিল করে সারা জীবন কাটিয়ে দিল। আর আমরা বলেছিলাম তাবিলের কটা অর্থ, তুমি মনে রাখতে পারছেন কিনা? দেখি মনে করেন তো কি কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ পড়াইছিলাম না? 1 নম্বর কি? তাউইল বমানা তাফসীর। এটা হচ্ছে ইমাম ইমাম তবারি যেটা বলে ও তাউইল হাযিল আয়া, ওনার বইয়ের নাম কি? জামিউল বায়ান, জামিউল বায়ান কি তাউইল আইল কোরআন, নামটাই তাউইল, মানে তাফসীর বলতে তাউইল বুঝাইছে। এবং এটা হচ্ছে সূরা ইয়াতে আসছে। হ্যাঁ হ্যাঁ, ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, এটা ছাড়াও আসছে। কোথায় আসছে? সূরা নাব্বিনা বিতাউইলিহি, সূরা ইউসুফের মধ্যে যেটা আসছে, নাব্বিনা বিতাউইলি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এর ব্যাখ্যা বলে দেন, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। তো এটার মধ্যে আরেকটা অর্থ হচ্ছে, হ্যাঁ শব্দ কি? এটা তাফসীরে গেল। আরেকটা কি বলেন? 2 নম্বরটা, 2 নম্বর অর্থ কি? তাবিলে আরেকটা অর্থ বলেন। হ্যাঁ, ভুলে গেলে কেমন হবে? পড়াইছি তো। তাবিলের দ্বিতীয় অর্থ হচ্ছে মা ইয়াউলু ইলাইল আমর, সর্বশেষ অবস্থা কি? আখিরুল আমর, মা নতিজা যেটাকে বলে, এই জন্য নতিজা যেটাকে বলে সর্বশেষ অবস্থা, পরিণতি, পরিণতি, বুঝছেন তো? সর্বশেষ অবস্থা কি? মা ইয়াউলু ইলাইল আমর, যেটা সর্বশেষ এই পরিণতিতে পৌঁছছে। এই জন্য এটাও সূরা ইউসুফে আছে, কি বলছে? ইয়া আবাতি হাযা তাউইলু রুইয়া মিন ক্বাবল, প্রিয় পিতা এই যে আমি স্বপ্নে দেখছিলাম সেটার পরিণতি আজকে আচ্ছা পড়ছে। রাফা আবাই আলা আরশ ওয়া খাররা সুজুদা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তাউইলু রুইয়া মিন ক্বাবল ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কান, হ্যাঁ ওয়া ক্বাদ জাআলা রাব্বি হাক্কান ওয়া ক্বাদ আহসানা বি ইয আখরাজি মিনাস সিজন। তাইব, এখানে যে তাহলে একটা হচ্ছে যে তার ব্যাখ্যা, আরেকটা কি? সর্বশেষ অবস্থান। এই দুইটা অর্থ হচ্ছে কোরআন তাবিলের অর্থ, আর কোনো অর্থ কোরআন আরবি ভাষাতেও নেই। কিন্তু এরা তাবিল বলতে বুঝায় কারা? আহলুল কালাম। কালাম শাস্ত্র তাবিল বলতে বুঝায় আহলুল কালাম। এদের কাছে তাবিল হচ্ছে হামলুল লফজি, হামলুল লফজি, হামলুল লফজি আলাল মানা আল বাঈদ লিকারিনাতিন আকলিয়াতিন, আকলি করিনার কারণে একটা শব্দকে দূরবর্তী কোনো অর্থের উপরে হামল করা, আকলি কারিনার কারণে। যদি কারিনাতিন, হ্যাঁ যদি কারিনাতিন গ্রহণযোগ্য কারিনা হইতো, কারিনাতিন শারঈয়া হইতো, অথবা কারিনাতিন লুগাবিয়া হইতো, তাহলে আমরা এটাকে কোনোদিন নো করতাম না।
এই তাবিল আমরা গ্রহণ করি। কারিনা লোগাবিয়া বুঝছেন কিনা? যেমন আমরা একটু আগে বলেছি, ইলা যদি থাকে নজরের পরে তখন সেটা কোনোদিন আর কি হয় না, দেখা ব্যতীত আর কিছু হয় না, কারিনা লোগাবিয়া। যেমন আমরা বলি ইস্তাওয়ার পরে আলা আসলে এটা কি হয়, কারিনা লোগাবিয়া কি, উপরে বুঝায়। তাহলে বুঝা গেল এটা কি করছে, কারিনা আকলিয়া দিয়ে এটাকে নষ্ট করছে। নিজের আকলকে তারা প্রাধান্য দিয়ে একটা দূরবর্তী অর্থ হামলা মিনাল মিনাল মানাল রাজ ইলাল মানাল মারজু, যেটা করে তারা, যে রাজে অর্থ থেকে মারজু অর্থের দিকে নিয়ে যাবে। কেন? লে কারিনাতিন আকলিয়া, আকলি একটা কারণ আছে। এই জন্য আকলি কারণ না হয় যদি কোনো শারীরিক কারণ হইতো, অথবা যদি কোনো লোগাবী কারণ হইতো, যেটা, অথবা যদি কোনো আসারি কারণ, আসার যেটা সলভ সারিন বলছে, তাহলে আমরা এটাকে বলতাম যে যেহেতু সলভরা বলেছে, একটা তাফসীর আসছে, যেহেতু ইবনে আব্বাস বলেছে, যেহেতু মুজাহিদ বলেছে, যেহেতু আতা ইবনে আবি রাবা বলেছে, যেহেতু অমুক বলেছে, এইভাবে আমরা কিন্তু তা করে আসছি। কিন্তু যখনই বলছে শুধু আকল, মুজারাদ আকল দিয়ে আপনি এটাকে ভিন্ন অর্থে নিয়ে যাবেন, এই অর্থ, এই যে তাওয়িলের অর্থটা, এটা আরবি ভাষায় কোথাও আসে না। এটা মানুষ বানাইছে। এরা বানাইছে কি জন্য? যাতে করে সিফাতকে অস্বীকার করতে পারে, আল্লাহর সিফাতকে অস্বীকার করতে পারে, এবং আল্লাহর দেখা, আল্লাহ যে সমস্ত যেগুলো সাব্যস্ত করেছেন এগুলিকে ভিন্ন অর্থ দিতে পারে। যেমন সুবহানাল্লাহ, আমি একদিন মনে করতাম যে এইটা বোধহয় ওনাদের পক্ষে এমনি বলা হয় যে আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলার আল্লাহ তাআলা তার পা রাখবেন কোথায়? জাহান্নামে। হাদিসে আছে না? জাহান্নামের পা রাখবেন। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো কত কত, তাই না? আল্লাহ তাআলা জাহান্নামের পা রাখবেন। তো আমি এরা মনে করতাম এটাতে কি করবে? তো এখন কি হয়েছে, হাদিসটাকে পুরোপুরি নো করে দিচ্ছে। আমি দেখলাম যে এই হাদিসটাকে তারা মানতে মোটেই রাজি নেই। তারপর আরেকজন বলছে যে মানলেও এখানে রিজলুম মিন জারাদ যেমন আছে, বা এখানে রিজিল রাখবে। রিজিল অর্থ হলো একটা কি, যদি একটা পঙ্গপালের যেমন রিজলুম মিন জারাদ বলে, একটা বিশাল গোষ্ঠীকে বলা হয় পঙ্গপাল গোষ্ঠীকে রিজলুম মিন জারাদ বলে। তো তেমনিভাবে রিজিল বলতে বুঝেছে যে আল্লাহর পা বলতে মানে আল্লাহর একটা এমন কিছু সৃষ্টি যেগুলিকে দিয়ে আল্লাহ জাহান্নাম পুরাবে, এই জন্য এটা অর্থ বুঝেছে। এখন সমস্যা হচ্ছে কি, হাদিসে আসছে কাদাম, এরা করতেছে কিসের অর্থ? রেজিল। রেজিল। তো তুমি যে জায়গায় গেছো এই জায়গা তো হাদিস মিলতেছে না। এখন তাড়াতাড়ি করে কাদাম মানে হচ্ছে, এখন কথা কাদাম অর্থ হলো মা ইউকাদ্দাম, যা সামনে ফালানো হয়, আল্লাহর পা না। এটা আমি নিজে দেখলাম সুবহানাল্লাহ, মাতুরিদির তাফসীর, মাতুরিদিয়ার মধ্যে ব্যাখ্যার মধ্যে। অর্থাৎ তারা ব্যাখ্যা, অপব্যাখ্যা নামক যেটা আছে, এটা একেবারে তাহরিফের পর্যায়ে, বিকৃতির পর্যায়ে নিয়ে গেছে। এইগুলির কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এই সমস্ত জায়গাতে অসাধারণ একটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে, যার মাধ্যমে তিনি বুঝাইতে চাইছেন যে এগুলি তাওয়িল করলে শেষ পর্যন্ত কোনোদিন আর কি হবে না, সঠিক পথে কেউ আসতে পারবে না। এই জন্য তার এই বক্তব্যগুলো অসাধারণ, বিশেষ করে রুইয়ার ব্যাপারে অসাধারণ সুন্দর বক্তব্য দিয়েছেন। এরপর পরে কি বলছেন? ولزوم التسليم وعليه دين المسلمين. হ্যাঁ, তাহলে আল্লাহকে দেখা এবং আল্লাহর ব্যাপারে সবচেয়ে বড় তাবিল হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে আমাদের তাবিল না করা। বুঝতে পারছেন? তাবিল রুইয়াতি ও তাবিল ও কুল্লু মাইনা ইউদাফ ইলা রুবিয়াতে তরকুত তাবিল, তর্ক না করলে, এবং আরেকটা কি করতে হবে, লুজুমুত তাসলিম, মেনে নিলাম। ও আলাইহি দ্বীন মুসলিম, এর উপরে মুসলিমদের দিন রয়েছে, অর্থাৎ মুসলিমরা সারা সবসময় এর উপরে আল্লাহর ইবাদত করে গেছে, এটাই মেনে আসছে। এটাই দিনের মূল অর্থ হচ্ছে মেনে নেয়া। যেমন দানা বিহি, কোনো কাউকে কোনো কিছু মেনে নেয়, আরো দানা বিহি বলে, এটা এই জিনিসটা সে মেনে চলে। তো আলাইহি দ্বীন মুসলিম, মুসলিমরা এই নীতি অবলম্বন করে সবসময় চলেছে। এটা হচ্ছে মূলত রুইয়াতের মাসালা। এটা কেন আসলে শেষের দিকে আমরা বলছি, কারণ এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত কিসের সাথে? সিফাতের সাথে। সিফাতের সাথে জড়িত দেখা। কারণ তাদের মতে যদি কোনো হয় যে আল্লাহ তাআলা তিনি উপরে নাই, হ্যাঁ, এবং তারা যেভাবে বলতেছে আল্লাহ তাআলা কোনো আরশের উপর নাই, তাহলে কিন্তু তারে দেখার মশলাটা এখানে আসতেছেই না। দেখার মশলা যদি কোনো চতুর্দিকে থাকে, তারা যে বলে না যে তিনি কোনো দিকে নাই, তবে তাকে উপলব্ধি হয়ে যাবে, তাহলে দেখার মশলাটা প্রশ্নহীন হয়ে যাচ্ছে, মানে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। জি। তো আলহামদুলিল্লাহ, আমরা তাহলে এই অংশটা পড়লাম। এর মাধ্যমে আমরা সাব্যস্ত হলো ইমান বিল্লাহ, ইমান বিল্লাহ। ইমান বিল্লাহর পরে কি? ইমান বিল মালাইকা। তো ইমান বিল মালাইকার সাজাই কেমন দিচ্ছে উনি দেখেন। যদিও আমরা আগেও বলেছি যে এই যে তারতিবটা, এই সাজানোটা আমাদের করা মূলত তারটা ছিল অন্য রকমের সাজানো। পড়েন, ওয়ান উমিনু ونؤمن بالملائكة. অনুমিনু বিল মালাইকা, সহজ। ইমান বিল মালাইকার মধ্যে নুমিনুল মালাইকা ইমান আলী, মালাইকুল ইমান কি কি জিনিস লাগে? ونؤمن بال- হ্যাঁ, মাশাআল্লাহ, বলেন বলেন। হ্যাঁ,
হুম হুম আর যেগুলি মুজমাল মুজমাল তখন মুফাসসাল বাকিটা মুজমাল। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নূর বিল মালায়েকা, এটা হচ্ছে একেবারে সাধারণত ঈমান বিল মালায়েকার বিরোধী বড় ধরনের কেউ নাই। আছে কারা বলেন তো? মালায়েকা মানে না কারা? ফালাসিফারা মালায়েকা মানে না, দার্শনিকরা মালায়েকা মানে না, কারণ তারা দেখে না। যা দেখি না তা মানি না। এই যে দার্শনিকরা মালায়েকা মানে না, দার্শনিকরা মালায়েকা মানে না, এটা তো এটা আপনারা পড়ছেন না, একবার দেখাছিলাম না? দার্শনিকরা কি মানে? মালায়েকা মানে না। কেন মানে না? দার্শনিকরা কেন মালায়েকা মানে না? কে বলবেন? দেখেন 153 পৃষ্ঠা, একশো 52 পৃষ্ঠা, 52 পৃষ্ঠা দেখছেন? 152 পৃষ্ঠা। ওয়া আম্মা আদাউহুম, আদাউহুম অর্থ কি বলেন তো? আদাউ আর রসুল, এটা হুম মানে কি? রসুল। হ্যাঁ হ্যাঁ বলেন। وأما أعداؤهم ومن سلك سبيلهم من الفلاسفة وأهل البدع فهم متفاوتون في جحدها وإنكارها হুম وأعظم الناس لها إنكار الفلاسفة المسمون عند من يعظمهم بالحكماء হুকামা, ওই যে কি বলতেছে দেখেন, যারা নবীদের শত্রু, রাসূলদের শত্রু, এবং যাদের এই পথে যারা চলেছে, কারা এরা? ফালাসিফারা এবং বেদাতিরা। এরা এই এই আরকানুল ইসলাম, আরকানুল ঈমান অস্বীকার করার ক্ষেত্রে তারা বিভিন্ন পর্যায়ে রয়েছে। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি যে অস্বীকার করে হলো ফালাসিফা, যাদেরকে আপনারা হোকামা বলেন। হাকিমুল আউয়াল কে? হ্যাঁ কে? এরিস্টটল। হাকিমুস সানি কে? ফারাবি। সালেস কে? ইবনে সিনা। বুঝলেন তো? এদেরকে ওদের কাছে হাকিম, হোকামা, কাল আল হোকামা, বুঝে আসছে কথাটা? এদের কাছে হাকিম। এরা মূলত সবচেয়ে এই আল্লাহর আরকানুল ঈমানগুলোকে অস্বীকার করে, সবচেয়ে অস্বীকার করে। কি বলে তাহলে শুনেন? ফাইন্না, হ্যাঁ বলেন। فإن من علم حقيقة ঠিক আছে, আলিম হাকিকাতা কাউলি, حقيقة قوله আলিমা। علم أنهم لم يؤمنوا بالله ولا رسله ولا كتبه ولا ملائكته ولا اليوم الآخر আখির, কারণ কেউ যদি জানে, তাদের কথা শুনে ভালো করে, হাকিকাতা কাউলিহিম, দার্শনিকদের প্রকৃত কথা শুনলে, আপনি যদি এরিস্টটলের আসল কথা শুনেন, এরিস্টটলের ছাত্রদের আসল কথা শুনেন, ইবনে সিনা, ফারাবি, কিন্দির কথা শুনেন, কি ভাবেন? আন্নাহুম লাম ইউমিনু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান রাখে না, ওয়ালা রাসূলি ওয়ালা কুতুবিহি ওয়ালা মালাইকাতি ওয়ালা ইয়াউমিল আখির। কেন? ফাইন্না মাযহাবাহুম আনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওজুদুন লা মাহিয়াতা লাহু ওয়ালা হাকিকা। আল্লাহর এমন একটা অস্তিত্ব সাব্যস্ত করতে হবে যার কোনো কি নাই। মাহি অর্থ কি? মাহি অর্থ বুঝেন? মাহিয়া অর্থ কি? এটা কি? এটা কি? বুঝছেন তো? মাহিয়াত যে কোনো অস্তিত্বশীল জিনিসকে আপনি যদি বলেন মাহিয়া, তাহলে এটা কি ইঙ্গিত করতে পারে? বুঝেন নাই? বুঝলেন তো? এমন এক অস্তিত্ব, যে অস্তিত্ব ইঙ্গিত করা যায় না। এটা কি জিনিস? আসেন, ওয়ালা হাকিকা, বাস্তবতা নেই। অস্তিত্ব আছে, তবে বাস্তবতা নেই। হ্যাঁ, এটা কিরকম? এরকম বলে, আমার বাড়ি তোমারে আমি খেজুর দিব, তবে যেই খেজুর কি নয়, মিষ্টি না, যেই খেজুর খাওয়া যায় না, যেই খেজুর দেখা যায় না, যে খেজুর মানুষ প্রতি আবার কিছু দিবি না, সালাই করতেছে বিষয়। এরাও এরাও বলতেছে যে এমন এক অস্তিত্ব, যে অস্তিত্বের কি নেই, কোনো মাহিয়ত নেই, হাকিকত নেই। ফালা ইয়ালামুল জুজিয়াত বিআয়ানিহা, তিনি জুজিয়াত চিনে না।
মানে আল্লাহ, তাদের আল্লাহ জুজিয়াত জানে। জুজিয়াত বুঝেন কিনা? আপনার নাম কি? আবুল কালাম। নাম কি? হ্যাঁ, আরমান। আপনার নাম কি? আল্লাহ তাআলা এগুলি জানে না ওদের কাছে। জুজিয়াত বুঝছেন তো? তারা কুল্লিয়াত জানে, শুধু কুল্লিয়া মানে কুল্লিয়াত জানতে পারে, মানে মৌলিকভাবে একটা সৃষ্টি মানুষ, কিন্তু আমনি যে মানুষ এটাও মানে আউযুবিল্লাহ, তাদের আল্লাহ জানে না। আমাদের আল্লাহ তাদের আল্লাহ এক না। হ্যাঁ, তারপরে وكل موجود في الخارج فهو جزئي অথচ যত কিছু বাইরে আছে সব জুজি। তাহলে তারা আল্লাহ কি জানে? এদের ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা সবসময় বলতেন, আপনি মনে রাখবেন এটা, সবসময় বলতেন যে আসলে মুতলাক বলতে কোনো কিছু নাই। তা বুঝেননি, নামটা আছে কিন্তু বাস্তবে এটা পাওয়া যায় না। আপনি যদি বলেন গরু, গরু কই? গরু আছে, গরু আছে যখন দেখাইবেন তখন এইটা গরু, কথা বুঝছেন? আপনি যদি কোনো লেখেন গরু 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 গরু, কটা গরু হয়েছে হাতের মধ্যে? আসলে একটাও খাওয়া যাবে? একটা তো আপনার এই গরুর গোস্ত খাইতে পারতেছে না, কিছু নাই তো, এটা গরু 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 লেখা। এটা যখন বাস্তবে ফিল্ডে আসবে তখন এইটা গরু, কথা বুঝছেন না? বোঝা গেল আপনি যে এই মুতলক নিয়ে বসে আছেন, ওদিকে সেই মুতলক নিয়ে সব টানাটানি করতেছে। মুতলক এই আসলে তো বাস্তবে অস্তিত্ব কোথায়? এটা মুতলক তো শুধু জেহানে ধরে। গরু বললে একটা জেহানে একটা সুরত আসে, কিন্তু আসলে বাড়িতে নাই তো। এই জন্য একবারটা দেওয়ান পাশ করে আসে, তাই না? হ্যাঁ, সে দুই ভাই দেওয়ান থেকে পাশ করে আসছে না, আমার বদনামি করে দেওয়ান দিয়ে রাগ করবে। বাইরে এক দেশ থেকে পাশ করে আসছে না, ইন্ডিয়া থেকে পাশ করে আসছে, রাগ। ইন্ডিয়া থেকে পাশ করে আসছে, এখন ডিম দিছে 2টা, মানুষের 3জন, বাপ আর 2 ছেলে। এখন ওই 2জন লেগে গেছে 3টে ডিম বানানোর ক্ষেত্রে। এখন বাপে কয় যে বাবারে তোরা ওইটা খাইস, আমি 2টা খেয়ে ফেলি। বুঝলেন কথাটা? এটা মান্তাকের যিনি অস্তিত্বের বেদালের মধ্যে যে একবার যে কেউ পড়ছে সে বিপদে আছে। এটা আসলে বাস্তবে নাই, এটা বসে বসে ডিম বানায়, ডিম করে, আসলে নাই, এটা কিন্তু সাব্যস্ত করে ফেলছে। এদের ওজুদের অস্তিত্বটা, হ্যাঁ না কেরামত না, এরা হচ্ছে মনে করে উজুদে একটা অস্তিত্ব পাওয়া যায়। আসলে উজুদ বেশর্তে ইতলাক যেটাকে বলে, যেটা নামমাত্র অস্তিত্ব, যেটা এটা আসলে অস্তিত্ব কোথাও পাওয়া যায় না, বাইরে অস্তিত্ব। আমি একটা ধরেন লিখলাম যে গ্লাস, গ্লাস কি আছে? এইটা হলো গ্লাস, এখন দেখাচ্ছি এটা গ্লাস, মানে ওই গ্লাস হলে আমার একটা উজুদ তাসাউর আসবে, কিন্তু আসলে এটার কোনো অস্তিত্ব বাস্তবে নাই, তাসাউর মধ্যে থাকবে। হ্যাঁ, এক বেটা ওই আগরতলা একটা, তখন একটা ছিল, সব মামলা হয়েছিল, আগরতলা মামলা বলেন, শোনেন নাই? আগরতলা মামলাতে একবারটা জিতে আসছে, আবার আপনার রাজনীতিক না এটা, অন্য একটা মামলাতে জিতছে। কি দিচ্ছে তার জন্য? 1600 মহিষ রইল। তার ভাইয়ে কতভাবে হিসেব করে 1600 মহিষ পাইছে সে। হ্যাঁ, এখন আসার পরে পথে যাচ্ছে, যাওয়ার সময় তার পেট ব্যথা আরম্ভ হয়েছে। তো কি করছে, ওই একটা ক্ষেতের বড় বড় চাকা আছে না, হ্যাঁ, ডিলা, এইটার রাইখা, কাগজটারে রাইখা সে দূরে গেছে তার পেট ব্যথার কাম সারতে। বুঝছেন তো কি করতে গেছে? আইসা দেখেছে কাকের কাজ হলো মানুষ যেটা করে উল্টাটা করে। দেখছে মানুষ কেন লুকাইছে, সেটা বের করে দিছে, মুখে চলে যাচ্ছে। এখন সেই ব্যক্তি কবিতারা বলতেছে, কার কাছে বলবো কথা, কে বিশ্বাস যায়, 1600 মহিষ আমার কাকে নিয়ে যায়। 1600 মহিষ তার কাকে নিয়ে গেছে। বুঝছেন তো 1600 মহিষ কি? কাগজে লেখা ছিল যে তার জন্য 1600 মহিষ থাকবে, বুঝছেন তো? সে 1600 মহিষ পাবে। 1600 মহিষ কোথায় পাবে? কাকে লয়ে গেছে, কে বিশ্বাস করে এটা? আসলে তো 1600 মহিষের কাগজ লেখা, বাস্তব তো মহিষ এখানে নাই। তো ইবনে তাইমিয়া সবসময় বলতেন যে ইতলাক এবং যখন ইতলাক এবং ইয়া বাদে, ইতলাক বাদে কোনোদিনই কি আসে না, বাস্তবতা অস্তিত্ব আসে না। কিন্তু এরা মনে করে ধরে নিছে এটা আছেই, ওই যে ডিম খাওয়ার মতো হয়ে যায় ওদের অবস্থা। এখানেও তিনি বলতেছেন এরা মনে করে আল্লাহ হচ্ছে কি একটা উজুদ, যে উজুদের কি নাই, মাহিয়ত নেই, মাহিয়া জিজ্ঞাসা করতে পারবেন না, কথা বুঝছেন তো?
এইটা কি মানে নির্ধারণ করতে ইঙ্গিত করতে পারবেন না, জিজ্ঞাসা করতে পারবেন না। ওয়ালা হাকিকা, বাস্তবতাও নাই। তো কি আছে? হ্যাঁ, তিনি এমন যে তিনি কোনো জুজিয়াও জানেন না, অর্থাৎ কুল্লিয়া জানেন। কুল্লিয়া বুঝেন? কুল্লি অর্থ হলো কলম, কলম তো কুল্লি। আর এটা যখন বলবো এটা জুজি, একটা আম কলম, কোনটা তো বলতেছি না। আর এটা হলো জুজি। অথচ অস্তিত্বের মধ্যে কুল্লি কোনো অস্তিত্ব আসে না। অস্তিত্ব কোনটা আসে? জুজি অস্তিত্ব আসে। অথচ তারা আল্লাহকে বানাইছে এমন এক অস্তিত্ব, যে অস্তিত্ব জুজিয়াতের সাথে কোনো সম্পর্ক নাই, কুল্লি। যে অস্তিত্বর মাহিয়ত নাই, যে অস্তিত্ব কুল্লিও জানে না, যে অস্তিত্ব কোনোদিন হাকিগত নাই, এবং যে অস্তিত্ব মজুদুন বেশর্তিলে তাক, নামমাত্র অস্তিত্ব আছে, যে অস্তিত্ব কোনোদিন চোখে দেখবে না, কেউ বলবে না। এই আল্লাহ কি কিছু জানবে? ওই আল্লাহর কি গুণ থাকবে? ওই আল্লাহর কি নাম থাকবে? ওই আল্লাহ কি কোথাও থাকবে? এই জন্য ফালাসিফারা এই জায়গা তাদের আল্লাহ এরকম। ইবনে তাইমিয়া আরেক জায়গায় বলছেন যে এই যে কয় ফালাসিফারা এটা করছে, এটা করছে, এইটি করে, এগুলো হচ্ছে মুসলিম দার্শনিকরা সালাকি করছে। অর্থাৎ এরিস্টটল কখনো আল্লাহ শব্দ মুখে দিয়ে আনে নাই, ফেরেশতা শব্দ আনে নাই। মুসলিমরা কি করছে, দার্শনিক যারা, তারা মনে করছে হোকামাদের সাথে কিভাবে শরীয়তের মিল করতে হবে, হিকমত এবং শরআর মধ্যে কেমন মিল করতে হবে, এর উপরে সবচেয়ে বেশি কাজ করছে, কষ্ট করছে কে? ইবনে রুশদ। ইবনে রুশদ, হ্যাঁ, খুব যতই এমনি সুন্দর লেখছে ফেকার মধ্যে, কিন্তু ওকে ওদিক দিয়ে খুব বরবাদ করে ছাড়ছে। এবং কি এইটা দার্শনিকরা আরো বেশি করতো। এরা মনে করতো যে হোক আমা যে কোনো মূল্যে, এরা তো গেছে এটার সাথে আমি কিভাবে ইসলামটাকে জুড়ে দিতে পারি। এখন যেমন আপনাদের মধ্যে অনেকেই কাজ করে গণতন্ত্রের সাথে ইসলামের জুড়ে দিয়ে একটা সুন্দর, এত সুন্দর করে মিলিয়ে দিতে পারতেছে। হ্যাঁ, 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 ইসলামী গণতন্ত্র, ইসলামী সমাজতন্ত্র, ইসলামী, হ্যাঁ, ইসলামী সোভিয়েত ইউনিয়নের ইসলামী, হ্যাঁ, কি বলে সমাজতন্ত্র, ইসলামী, প্রত্যেক ইসলামিক, ইসলামিক সব ইসলামিক, ইসলামিক। এটা কেন করে? এটা হীনমন্যতা থেকে করে, অথবা অযোগ্যতা থেকে করে। মানুষের মনে করে যে ইসলামকে এইভাবে পূর্ণতা দিচ্ছে তারা, তারা মনে করে না ইসলাম পূর্ণ, বরং এটা দিয়ে তারা মনে করে ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতেছে। আজকে আমি একজনকে বললাম যে আপনি এটা করেন, তো আমাকে আধুনিক বিজ্ঞান ফেলে দেবো। একজন বলতেছে আমাকে, মানে কেন? আমি তো এটা ব্যবহার করি, এটা ব্যবহার করি, যে ফ্যান ব্যবহার করতেছি, লাইট ব্যবহার করতেছি, একটু ফেলে দিলাম কই, বুঝলেন কিনা? তা তো আপনি যেটার সাথে যেটা ব্যবহার করছে, এটা আবার ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি, এই জন্য হচ্ছে না, ওইটা ব্যবহার করতে পারবেন না। যেটা কন্ট্রাডিক্টরি নয়, এটা তো আল্লাহ বের করেছেন, আল্লাহ তাআলা বান্দাদের বুদ্ধি দিয়েছেন, তো বের করছে। কিন্তু কন্ট্রাডিক্টরি জিনিস দিলেই নিতে পারবেন না, কারণ ইসলাম তো শাশ্বত, আর বাকিগুলি তো ইসলাম হক, অল বাকি অল কুফরু বাতিল, আর সব তো বাতিল। ইসলাম ছাড়া অন্য কিছু তো হক হতে পারে না। অন্য যত তন্ত্র মন্ত্র সব বাতিল, কিন্তু তন্ত্র মন্ত্র বাতিল যা বলেন, দয়া করে গণতন্ত্রকে বাতিল বলেন না। একজন আমাকে স্পষ্ট বলছে। আমি যখন তোমার স্যারের, তোমার শেখের, হ্যাঁ, তোমার ছেলেরে বললাম যে তুমি এই তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করি না, ও ভালো কাজ করেন এই দিক থেকে, কিন্তু তুমি যাদের সাথে ঘুরো তারা এটা করো, এটা। তো আমি ওদেরকে বললাম যারা ছিল ওখানে, যে আপনারাও দয়া করে কারণ তন্ত্রমন্ত্র দিতে, আপনাদের ইসলাম। একজন আমাকে বলছে আপাতত সমাজতন্ত্রের বিরুদ্ধে বলেন, তারপরে ইয়ার বিরুদ্ধে রাজতন্ত্র, তারপরে আরেকটা আছে সেকুলারিজম, হ্যাঁ, এগুলির বিরুদ্ধে বলেন। আপাতত গণতন্ত্রের বিরুদ্ধে আপাতত না বললো চলবে। মানে কেন? গণতন্ত্র ওনার বিশ্বাস করে, এই জন্য। গণতন্ত্র কোনো কুফুরি না তাদের কাছে, গণতন্ত্র সমস্যা নেই। গণতন্ত্রের কুফল এমন যে আমাদের মাথাতে গণতন্ত্র যায় না। এদেশের মানুষের এখনো একেবারে 99% মাথার ভিতরে গণতন্ত্র আছে। গণতন্ত্র আরাম হইতে পারে, এটা আশ্চর্য জিনিস, সপ্ত আশ্চর্যের কাছে নিষিদ্ধ হইতে পারে, এটা আশ্চর্য। এই জন্য এদেশের নেতারাও বলে যে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে গণতন্ত্র বিশ্বাস করবে। বলছে না কদিন আগে, পড়ছেন আপনারা? হ্যাঁ, নেতা একটা বলছে বাংলাদেশের, বলছে যে একটা প্রজন্ম আসতেছে যারা গণতন্ত্র মানে না। মানে এটা তার দুঃখে আফসোসে মরে যাচ্ছে, যে একটা প্রজন্ম আসতেছে যারা গণতন্ত্র মানে না। মানে মনে হয় যেন গণতন্ত্র কি, এইটা না মানলে তো মনে হয় পৃথিবী শেষ হয়ে গেল আর কি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাক, এরপর দেখেন কি বলতেছে। হ্যাঁ, অর্থ কি? আল্লাহ কোনো কিছু তার কুদরত দিয়ে করে না, কোনো ইচ্ছা দিয়ে করে না। তো কি করে? ওয়াইন্নামাল আলামু ইনদাহুম লাযিমুন লাহু আবাদান আযালান ওয়া আবাদান।
জগৎ তার সাথে সবসময় লেগে আছে, আছেই আছে, মানে সাথে সাথে আছে। এর অর্থ হলো সৃষ্টিই করছে এটা না, এটা আছে, এটাও আছে, এটাও আছে। লাজেম মলজুম বুঝেন? লাজেম মলজুম বুঝেন? মানে যখন সাথে সাথে ঘুরে, আমিও ঘুরি, হেও ঘুরে, আমিও ঘুরি, সেও ঘুরে, এর তো আমি ঘুরেছি তা না। লাজেম মলজুম মানে বুঝছেন তো কথাটা? এদের নিকট জগৎ স্রষ্টায় সৃষ্টি করছে, স্রষ্টার ইচ্ছায় চলে, স্রষ্টার ক্ষমতায় চলে, এটা না। স্রষ্টা তো বলে না, ইল্লত বলে, ইল্লতও চলে, মালুলও চলে। ইল্লত আর মালুল, কারণ আর কারণের দ্বারা যা হয়, এটা দুটো একটার সাথে একটা চলে, এটা কোনো একটা একটাকে কোনো কিছু করে। কেন চলে? কেউ বলে ভালোবেসে চলে, মালুল ভালোবেসে, এই জন্য। হ্যাঁ, এরপর পরে ওয়াইন সাম্মাহু وإن سموه مفعولا له فمصانعة মুসানাআতান ওয়া মুসালাহাতাল মুসলিমিন ফিল লাফজি। আর যদি কেউ যদি বলে যে সৃষ্ট, বাকিগুলিকে স্রষ্টা সৃষ্ট বলে, তো মুসলমানদেরকে খুশি করার জন্য বলে। মুসানা বলে কাউকে কাউকে সুন্দর কথা বলে বলে কাউকে কাছে টানা মুসানা বলে, বুঝছেন তো? তাসান্নুর বলে, তাসান্নুর করে, মানে আমার কথা দিয়ে খুশি করেছে। ওরা এটা করে মুসলমানদের খুশি করার জন্য, বুঝলেন তো? এরপর পড়েন وليس عنده بمفعول ولا مخلوق ولا مقدور عليه। তাদের নিকট সৃষ্টি কখনো মাফুল, এখানে কোনো মাফুলে নাই, এখানে কোনো মাখলুকে নাই, কোনো মাকদুর আলাই না। আল্লাহ কারোর উপর ক্ষমতা রাখেন না। ওয়ানফুনা আনহু সামরাহু ওয়া বাসারাহু ওয়া সাইরা সিফাতি ফাহাযা ঈমানুন বিল্লাহ। এটা হলো তাদের ঈমান, এইটা আল্লাহর ঈমান। তাহলে আপনি বলেন এই ঈমানের কোন দরকার আছে? আল্লাহর উপর ঈমান। দার্শনিকদের অবস্থা বুঝছেন তো কি? দার্শনিকদের অবস্থা কি বুঝছেন তো? আল্লাহর উপর ঈমান কেমন? কোন আল্লাহর উপর ঈমান রাখে? যে আল্লাহ কি নয়, যে আল্লাহর সাথে আমাদের আল্লাহর কোনো মিলে হয় না। তাদের আল্লাহ কি? তাদের আল্লাহ হচ্ছে উজুদ, হ্যাঁ, তার কোনো মাহিয়ত নাই, তার কোনো হাকিকত নাই, তিনি কোনো জুজিয়াত জানেন না, এবং তার কোনো কি নাই, তার কোনো কুদরত দিয়ে চালান না জগৎ, তার কোনো ইচ্ছা নাই, তার জগৎ তার সাথে অটোমত কি হয়েছে, লেগে আছে, মানে জাস্ট সব চলতে আছে একসাথে। এটা অর্থ এই না যে একটা একটারে করছে। আর যদি কোনোদিন বলে যে একটা একটারে করছে, তাহলে জাস্ট আমাদের খুশি করার জন্য বলে। এই যে হচ্ছে তাদের আল্লাহ। তাদের আল্লাহর কোনো ক্ষমতা নাই, তাদের আল্লাহর কোনো মাখলুক নাই, তাদের আল্লাহর কোনো সামরায় নাই, বাসার নাই, কোনো সিফাত নাই। এ হচ্ছে তাদের আল্লাহর ঈমান। এই আল্লাহ দিয়ে আপনি কি করবেন? নাউজুবিল্লাহ। আচ্ছা, ওয়ামা কুতুব হু আনদাম, তাদের এই কুতুব দেখেন। ফাইন্নাহুম লা ইয়াসিফুনা বিল কালাম। আল্লাহকে তো কালামে বলে না, কিতাব আইবে কোত্থেকে? কথা না বললে লেখা হয়? যার কথা নাই তে কিতাব লিখতে পারে? কথা বুঝেন? তাদের নিকট নাই। ফালা ইউকাল্লিম ওয়ালা ইতাকাল্লাম, তিনি কথাও বলেন না এবং কথা তিনি চালান না, হ্যাঁ, বলেন না। ওয়ালা কালা ওয়ালা ইয়াকুল, তিনি বলেছেন না, বলেনও না, বলবেনও না কোনোদিন। আল কোরআন ইনদাহুম ফায়দুন ফাদা মিনাল আকিল ফাআল আলা কলবি বাশারিন যাকিউন নফসে তাহির। কোরআন তাদের নিকট, এই কোরআন যে আমরা বলি, এটা কি? এরিস্টটল কোরআন সম্পর্কে কিছু বলে নাই। তো আমাদের দার্শনিক যারা, মুসলিম দার্শনিক যাদেরকে বলেন, যাদের নিয়ে আমাদের গর্ব করে, আমাদের অনেক দুর্ভাগ্যবশত দেখলাম ইবনে সিনার উপরে একজন বই লিখছে, তোর বই লিখে বলছে এটার মধ্যে ইবনে সিনার উপরে, হ্যাঁ, না, ওদের সাময়িকীর মধ্যে একটা বিশাল লেখা, মুসলিম দার্শনিক, আরে মুসলিম দার্শনিক নাকি কি বরবাদ করে দিছে। ওদের নিকট কোরআন কি জিনিস, এরা কোরআনকে বানাচ্ছে কি সাথে? আকলুল ফাআল থেকে ফয়েজ হয়েছে। আকলুল ফাআল কোনটা বুঝেন নাই? 9 নম্বর আকলে এসে এটা কর্মক্ষম আকল হয়েছে। এর আগ পর্যন্ত একে অপরে বুঝতো না, চলতেছে জগৎ এমনি একটা চলতেছে, চলতে 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 এদের মধ্যে একটা কি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে। 9 নম্বরে এসে সম্পর্ক হয়েছে। সেখানে এসে 9 নম্বর থেকে যে কথা বের হয়েছে আকলুল ফাআল থেকে, সেটা ফয়েজ হয়েছে। ফয়েজ হইয়া এমন যার মধ্যে 3 রকমের গুণ আছে, তার উপরে ফয়েজটা হয়, সবার উপর হয় না। যার মধ্যে 3 রকমের গুণ আছে, তার উপর ফয়েজ হয়, সবার উপর হয় না, বুঝেন তো? দেখুন, ওহি ফাটাইছি এটা বলা যাবে না, ফয়েজ হয়েছে। এই জন্য হুজুরে ফয়েজ বরকত না খুঁজে বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায়, মাজারে জায়গায়, এখান থেকে উপচে পড়ে, হওয়া যাবে না, উপচে পড়া। তো এটা কি বলতেছে? যেই মানুষের ভিতরে 3টে জিনিস পাওয়া যাবে, তার উপর শুধু আকল ফাআল ফয়েজ হয়। সবার, যে মানুষটাকে কুওয়াতুল ইদরাক ও সুরাতু, দ্রুত কোনো কিছু ক্যাচ করার ক্ষমতা থাকবে,
দ্বিতীয় গুণ হচ্ছে কুওয়াতুন নফস। কোনো কিছুকে কথার দিয়ে মানুষকে বুধ করে রাখতে পারবে, বুঝলেন না? লাখ ভেলকি লাখ, দেখছেন যে উড়ে গেছে পাখিটা, পাখি এটা আমি চোখের সামনে একদিন দেখলাম, লাখ বেলকি লাখ, পাখি এটা উড়ে গেছে, নাক ধরে টান দিয়ে 10টা হাত দিয়ে একটা বের করে ফেলছে, নাক দিয়ে টান দিয়ে। এটা হলো কথার বেল। কথা দিলে কথার সাথে সাথে আপনার চোখে মনে হয় এটাই ঠিক। সাপ, তোমার এই সাপ তো আসলে সাপ নাই, কোথায় গেল? এটা আপনার কথার কারণে এটা মানুষের উপরে এত প্রভাব ফেলছে, আপনি সাপে বিশ্বাস করে বসে আছেন যে সাপ এই গেল, সাপ গেল, আমি নিজে দেখলাম, এটা বলবেন। আসলে এটা হচ্ছে কুওয়াতুন নফস। কুওয়াতুন নফস না থাকে আপনার কথার যে তাস, এটা পড়ে। প্রথমটা কি ছিল? দ্রুত ক্যাচ ক্ষমতা, মানে সে যে কোনো একটা কিছু ক্যাচ করতে পারে দ্রুত, এটা ক্ষমতা থাকবে। দ্বিতীয়টা কি? কুওয়াতুন নফস, অর্থাৎ তার কথা বলার মধ্যে এত বেশি জোর থাকবে, নফসের এত জোর থাকবে, তার কথাটাকে মানুষ মনে করবে এটাই হয়েছে। 3 নম্বর কুওয়াতুত তাখিল, মানুষকে অনেক ধারণা দিতে পারে জান্নাত, এটা পাবেন ওইটা পাবেন, এরকম এরকম বিশাল বিশাল জান্নাত, এক একটা জান্নাত পৃথিবী, এক একজনের জন্য পৃথিবী 10, এইগুলো খেয়াল দিয়ে দিচ্ছে। এই তারা বলে নবীরা তাহলে কি এই যাদের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে তারা হচ্ছে, তাদেরকে মানুষ নবী বলে। আউযুবিল্লাহ। তো এই কোরআন কি? কোরআন হচ্ছে আকলুল ফাআল থেকে নবীর উপরে যেটা ফয়েজ হয়েছে, এই 3 গুণওয়ালার উপরে যেটা ফয়েজ হয়েছে, নবী তো না, এটা হলো কোরআন বা এটা হলো বাণী। এ হচ্ছে ওদের এদের হলো নবী, এদের কিসের উপর ঈমান? আল্লাহর কিতাবের উপর ঈমান, আল্লাহর কিতাবের উপর ঈমান, নবী রাসূলের উপর ঈমান। নবী রাসূল বুঝছেন তো, 3 গুণ থাকলে নবী রাসূল হওয়া যায়। কুওয়াতুল ইদরাক, সুরআতু। 2 নম্বর হচ্ছে কুওয়াতুন নফস, যাতে করে একটা বলে দিবেন যে এটা না এটা তো সাপ, এটা মোবাইল থেকে সাপ হয়ে যাবে, আপনার চোখের মধ্যে হ্যাঁ সাপ ঘুরতেছে। ইউখাইয়ালু ইলাইহি মিন সাররি আন্নাহা তাসা, হ্যাঁ, ফাআওজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। ফেরাউনের সময় যারা বেলকি দিছিল, তারা মূসাই নিজে মনে করতেছে আর সাপ তো দৌড়াচ্ছে, মূসা নিজেই ভয় পাইছে। আল্লাহ তাআলা বলেন কুলনা লা তাখাফ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তারা আপনি হাতেরটা ছাড়ার পর সব খেয়ে ফেলছে, আবার ওরা ভয় পাওয়া শুরু করে দিচ্ছে। ওনারটা তো মুজিজা, আর ওদেরটা ছিল কুওয়াতুন নফসুন নাতিকা, এটা হতে পারে, বুঝলেন তো কথা? জি। 3 নম্বরটা হচ্ছে কুওয়াত তাখিল, খুব এমন ধারণা দিবে, এমন খেয়াল রাখবে, যেটা আছে চিন্তা করেন, মানে তারা চিন্তা করছে নবীদেরকে কিভাবে উল্টাপাল্টা করা যায়, এই জন্য সালাই করে 3টা বের করছে। আল্লাহ কুল্লাহ, তাহলে আমরা কি পাইলাম? তাহলে এই যে কুওয়াতুন নফসের মধ্যে এই যে খেয়াল যেটা, এটার মধ্যে হচ্ছে মালাইকা। অর্থাৎ নবী তার খেয়াল দিয়ে বুঝাইছে যে আরেকটা জগৎ আছে, যেই জগৎ এখানে ভর্তি, আপনার কাঁধে লিখতেছে, আপনার পিছনে, হ্যাঁ, আপনার সামনে পিছনে আছে, যায় আসে, সকালে যায় বিকেলে আসে, হ্যাঁ, এক গোষ্ঠী যায় এক গোষ্ঠী আসে, এই যে এতক্ষণ ধরে ততগুলি বলতেছি, এটা এমন একটা জগৎ বানাই ফেলছি আমি, আর আপনি বিশ্বাস করতেছেন। হ্যাঁ, তো নবী একটা খেয়াল ধারণা ছাড়ে, ওই খেয়ালটা হচ্ছে মালাইকা। ঈমান বিল মালাইকা, বুঝছেন এবার ঘটনাটা কি? এতক্ষণ যেটা বললাম, ঈমান বিল মালাইকা অর্থ হলো এটাই যে নবী যেটাকে এত প্রচন্ড পরিমাণে আপনাকে একটা বিশাল একটা ধারণা দিবে, যেই ধারণা আপনার কাছে মনে হবে আসলেই বাস্তব, আর সেটা হচ্ছে তারা মালাইকার একটা খেয়াল ঢেলে দেয়, যার মধ্যে 3টা গুণ আছে, সে এই 3য় গুণ দিয়ে আপনার উপরে মালাইকা নামক একটা জিনিসটা চাপাই দিচ্ছে। এটা হলো তথাকথিত মুসলিম দার্শনিকদের ঈমান বিল মালাইকা। ঈমান বিল কুতুবও শেষ, ঈমান বিল রাসূলও শেষ, ঈমান বিল মালাইকাও শেষ, বুঝছেন? এরপর বলছে ওয়ালাইসা ফিল খারিজে, কদে এদের নিকট এই যে খেয়ালের বাইরে বাস্তবে এমন কোন ফেরেশতা থাকতে পারে না যেটা কি করে তাসউদু তানজিলু তাযহাবু ওয়া তাজি ওয়া তারা ওয়া তুখাতিবু রাসূল, এগুলি করে না। ওয়াইন্নামা যালিকা ইনদাহুম উমুর যাহনিয়া লা উজুদ লাহা ফিল আরিয়ান, এগুলি অন্তরে আছে, বাইরে অস্তিত্ব নাই। ইবনে তাইমিয়া তারা এত ঘৃণা কেন করে? কারণ ইবনে তাইমিয়া তাদের আসল কথা বের করে দিচ্ছে, পেটের ভিতরে সব কথা, তারা কি চায় এটা কয়ে বলছে। তোদের উদ্দেশ্য এটাই তো, ফেরেশতা তো এটা, তোদের এটা তো আমাদের ফেরেশতা না, আমাদের ফেরেশতা তো সৃষ্টি ভিন্ন, আল্লাহ তাদেরকে আগে সৃষ্টি করছে, আদমকে পরে সৃষ্টি করছে, আল্লাহ তাদেরকে নূর থেকে সৃষ্টি করে, আদমকে মাটি থেকে, জিনকে সৃষ্টি করছে আগুন থেকে, এবার ভিন্ন ভিন্ন সৃষ্টি। ওদের নিকট এগুলি কি শুধুমাত্র ফেরেশতার আসল অস্তিত্বই নাই, সেটা শুধুমাত্র খেয়াল ছাড়া। কে খেয়াল করে? রাসূল।
যার মধ্যে কুওয়াতুত তাখির আছে, সে বলে এরকম হয়, এরকম হয়, এরকম হয়, এরকম হয়, হ্যাঁ, বাস্তবে আসলে নাই। মানে কঠিন ধারণার মাধ্যমে তাদেরকে কি করে রাখে, একটা এই ধারণা দিয়ে তাদেরকে এর মধ্যে নিমজ্জিত করে রাখে। এটা নাউজুবিল্লাহ, এটা হচ্ছে তাদের কথা। এবার দেখেন আমাল ইয়ুমুল আখির, আর আখিরাতের উপর ঈমানের বিষয়টা, ফাহুম আউ আশাদ্দুন নাসি তাকযীবান ওয়া ইনকারাল্লাহু ফিল আরিয়ান, বাস্তবে ইয়ুমুল আখির বলতে কিছু হবে না, এটা বলে, এদের বিশ্বাস করে। ইনদাহুম আন্না হাযাল আমর লা ইয়াখরুব, তাদের নিকট এই জগৎ কখনো ধ্বংস হবে না। ওয়ালা তানশাক্কুস সামাওয়াত ওয়ালা তানফাতির, আসমানও কোনোদিন ফাটবে না, চৌচির হবে না। ওয়ালা তানকাদির নুজুম, তারকাগুলিও কখনো পড়ে যাবে না। ওয়ালা তুকাউবিরুশ শামসু ওয়াল কামার, চাঁদ সূর্যকে ইজা শামসু কুবিরাত ওয়া ইজা নুজুমুন কাদারাত, কিছু হবে না। ওয়ালা ইয়াকুমুন নাসু মিন কুবুরিহিম, মানুষ কবর থেকে উঠবে না। ওয়ালা ইউবাসুনা জান্নাতি ওয়ান নার, এটা হবে না কোনো। কুল্লু হাযা ইনদাহুম আমসালুম মাদরুবাতুন লিতাফহিমিল আওয়াম, মানুষকে জাস্ট একটা বুঝ দেওয়ার জন্য কিছু উদাহরণ দিচ্ছে, এগুলি বাস্তবে তাদের নিকট এগুলি বাস্তবতা নাই। লা হাকিকাত লা ফিল খারিজ, বাস্তবে কোনো বাইরে কোনো অস্তিত্ব নাই। এরা বলতেছে কামা ইউফাহু মিনহা আতবা রাসূল, কেউ ইউফাহু মিন আতবা রাসূল, যেটা বুঝে এটা তারা মানে না। ফাহাযা ঈমানুত তায়েফা, এখন বলেন তো তারা কি মানলো? আল্লাহকে মানছে, রাসূলকে মানছে, ফেরেশতাদের মানছে, কিতাবকে মানছে, রাসূলকে মানছে, আখিরাতকে মানছে। এরা হলো মুসলিম দার্শনিক। এখন যে আমি বলি সবসময় আমি খারাপ হয়ে যাই সবার কাছে, মুসলিম দার্শনিক কারে কয়, আমরা মুসলিম দার্শনিক দেখতে পারি না। কেমনে দেখতাম, আমি কেমনে দেখতাম, আমার তো দেখতে পারতেছি না তোমার কথার কারণে। মুসলিম দার্শনিকরা ঈমান থেকে বহু দূরে। আপনি জোর করে বলতেছেন তুমি মুসলিম, ওরা বলে না আমরা এই বিশ্বাস করি, ওরা তাদের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। এই জন্য আমাদের এখানে পড়াইতো একজন সাইদ গেছে একদিন ওই ইয়াতে লালনের এখানে, তো জিজ্ঞাসা করছে আপনারা কাবা মানেন না? কইছে খলিল কাবা না জলিল কাবা। তাদের একটা কাবা আছে নাম জলিল কাবা, আর খলিল কাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা। তারা খলিল কাবা মানে, জলিল কাবা মানে, নিজের একটা বানাই ফেলছে। তারপরেও আপনি বলবেন যে এরা মুসলিম, বুঝছেন তো কথাটা? তারপর আপনার কাছে এরা মুসলিম কাফের বলে দেখেন না, কতজন দাঁড়িয়ে যাবে আপনার বিরুদ্ধে, কেউ যে এই তো ধর্মান্ধ গোষ্ঠী এদেরকে তাকফির করতেছে। আর ওরা মুসলমানই ছিল কোনদিন তাকফির করার কথা বলে? এই দার্শনিকদের এই অবস্থা বুঝতে পারছেন তো এখন? হ্যাঁ, যেটা আমি এই জন্য এখানে একটু আলোচনা করলাম, এই জন্য যে যে ঈমান বিল মালাইকার ক্ষেত্রে তাদের অবস্থা খুব ভয়াবহ। কারা? ফালাসিফা, দার্শনিকরা ঈমান বিল মালাইকা তাদের আসলেই নাই। কিন্তু যারা ঈমান বিল মালাইকার ক্ষেত্রে এটা মানে কারা? আহলুল কালামরা ঈমান বিল মালাইকা মানে, ফেরেশতারাও ইয়ারা মানে, মুতাজিলারাও মানে, আশাইরাও মানে, মাতুরিদিরাও মানে। এই মাসালা তাদের মধ্যে কোনো কি নেই, দিয়ে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তো মানেই, মানে এটার মধ্যে মতভেদ নেই ঈমান বিল মালাইকার মধ্যে। তবে কিছু মাসাইল আছে ফারাইয়া, একেবারে শাখা প্রশাখা, এগুলির মধ্যে মতভেদ থাকতেও পারে। যেমন কে উত্তম, মানুষ উত্তম না ফেরেশতা উত্তম, নাকি রবি উত্তম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম না জিবরিল উত্তম, এই নিয়ে মতভেদগুলি অতিরিক্ত আলোচনা করে, এগুলি যে কোনো ফায়দা নেই, লাস্ট কোনো ফায়দা নেই। এগুলি বাদে সাধারণত ঈমান বিল মালাইকা সবাই মানে। কারা মানে? আহলুল কালামরা এবারে বিরোধিতা করে না, বুঝছেন তো? জি। ওয়া নুমিনু পড়েন। আমরা অনুরূপ কেরামান কাতিবিন, কারা? লেখকবৃন্দ, সম্মানিত লেখকবৃন্দ। কেরামান একজন, কাতিবিন আরেকজন না, বরং সম্মানিত লেখকবৃন্দ, তাদের উপর ঈমান রাখি, কারণ আল্লাহ তাআলা এদেরকে আমাদের উপর হেফাজতকারীরা পাঠিয়েছেন। হেফাজতকারী কি? আমাদের আমল নামা হেফাজত করে, আমল নামা হেফাজত করে, হেফাজত ফেরেশতা আলাদা আছে। আচ্ছা, ওয়া নুমিনু, ঠিক অনুরূপভাবে আমরা ঈমান রাখি যে মালাকুল মউত, আলহামদুলিল্লাহ, তিনি আজরাইল বলেন নাই, আলহামদুলিল্লাহ মালাকুল মউত বলছে। হ্যাঁ, আল মুআক্কাল, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঈমানদারদের জগৎবাসী সৃষ্টি করে রূহায়ণ করার জন্য, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ঈমান বিল মালাইকাও শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ঈমান বিল কুতুবিল মুনাজ্জালা আলা মুরসালিন থেকে আমরা পড়ব ইনশাআল্লাহ। দাগ দিয়ে রাখেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।